ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী। দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু। ৩০টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি বললেন ওসমান হাদি। গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন সফলের লক্ষ্যে নাশকতা করতে টাকা দিয়েছেন ফরিদপুর ৪ আসনের সাবেক সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোম ফারুক। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এসব তথ্য জানান। এদিকে মঙ্গলবার দুপুরে ফারুক হোসেনকে আদালতে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নূরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক হোসেনের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, সারা বাংলাদেশকে অচল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও মহিলা যুবলীগের কর্মীরা গত ৯ নভেম্বর ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। সেই মিছিলটি ফারুক হোসেনের মদদে হয়। বর্তমান সরকারকে উৎখাত করতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, ভাঙচুর সহ সরকারের বিপক্ষে নানা ধরনের উস্কানোমূলক স্লোগান দেওয়া হয় সেই মিছিল থেকে। এরপর বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে শহরের ঝিলটুলি এলাকার নূরজাহান টাওয়ারের ১০ তলার এক ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় ফারুক হোসেনকে। এ সময় নাসরিন আক্তার নামের যুব মহিলা লীগের এক নেত্রীকেও গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী তার কাছের মানুষ ফারুক হোসেনকে ৫ লাখ টাকা দিয়েছেন। সেই টাকার মধ্যে ৪ লাখ টাকা ফারুক হোসেন একজন ব্যক্তিকে দিয়েছেন বলে জানান। সেই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে তার নাম প্রকাশ করা হয়নি। এছাড়া ফারুক হোসেন বিভিন্ন সময় প্রোগ্রাম করার জন্য বিকাশে তার দলীয় লোকজনকে অর্থ প্রেরণ করেন বলেও জানিয়েছেন। ফারুক হোসেনের মোবাইল পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তথ্য আদান প্রদান করেছেন তিনি। ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যোগ হওয়ার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ১৯৮১ সালে তিনি শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত ইয়াসিন কলেজের ভিপি ছিলেন। ওই সময় ছাত্রদলের উপর হাতবোমা নিক্ষেপের সময় বোমাটি ফারুক হোসেনের হাতে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম হাতের একটি আঙুল উড়ে যায়। সেই সময় থেকেই ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যোগ হয়ে যায়। এরপর থেকে তিনি ফরিদপুরে বোম ফারুক নামেই বেশি পরিচিত। ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় ৪টি এবং রাজধানীর সূত্রাপুর থানায় ২টি সহ মোট ৬টি মামলা রয়েছে। তিনি জানান, তার সঙ্গে আটক হওয়া নারী মহিলা যুবলীগের সদস্য, তবে আপত্তিকর অবস্থায় পাওয়ার ঘটনা সত্য নয়। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে ফারুক হোসেনের বিরুদ্ধে। মামলায় উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সুপার জানান, গত ১৩ তারিখের ঢাকা লকডাউন বিএনপির চেয়ারপারসন ও দিনাজপুর ৩ সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি। গত শুক্রবার ১৪ নভেম্বর দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়াবা মজুমদার ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কার্যক্রমের শুরু করে জেলা বিএনপি। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর ফরিদপুর গোরস্থান মোড়ে আনুষ্ঠানিক লিফলেট বিতরণ শুরু করা হয়।
এই সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ সদর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চান। দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শৈশব বেড়ে উঠেছে দিনাজপুর সদর উপজেলায়। তিনি দেশের জন্য সবসময় আপোষহীন হিসেবে কাজ করেছেন। আমরা দিনাজপুরবাসী তার জন্য গর্বিত। চেয়ারপারসনের বড় বোন মরহুম খুরশিদ জাহান হকের কারণে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের উন্নয়ন হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে দিনাজপুর সদর উপজেলা সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাই একসঙ্গে কাজ করছি, যাতে করে মরহুম খুরশিদ জাহান হকের উন্নয়নের ধারাবাহিকতা আগামীকে চলমান থাকে। বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন আসনে নির্বাচন করলেও এই প্রথম দিনাজপুর সদর ৩ আসনে নির্বাচন করছেন। গত ৩ ঘণ্টায় আমার নাম্বারে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে ওসমান হাদি লিখেন, গত ৩ ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিটা রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। তিনি বলেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকে আগুনেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ। হাদি লিখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। তিনি বলেন, আমার পরিবার এবং আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ। গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, এবার ভোটারদের হাতে 2টা ব্যালট থাকবে। একটি হবে ধানের শীষ, দাড়িপাল্লা সহ বিভিন্ন প্রতীকে। আরেকটি হবে গণভোটের হ্যাঁ বা না। আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন, সেক্ষেত্রে না হবে। গত শুক্রবার বিকেলে নোয়াখালী 2 আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, চক্রান্ত চলছে। কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। আবার এখন শোনা যাচ্ছে উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। এতদিন বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না, গণভোট না হলে করবে না। মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, এই লড়াইয়ে জিততেই হবে। আমরা জিতলে ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 5 বার নির্বাচিত সাংসদ হিসেবে নিজের পরিচয় তুলে ধরে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, আমি 5 বার এমপি ছিলাম, কোনোদিন দুর্নীতির আশ্রয় নিইনি। সামনে আমার শেষ নির্বাচন। আমাকে অপছন্দ করলে ভোট দেবেন না, কিন্তু ভোট দেবেন ধানের শীষে। আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু ধানের শীষকে নয়। দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ মনোনয়ন পাননি, এ কথা সত্য নয়। আপনারা প্রত্যাশী ছিলেন, এখন আর মিছিল মিটিং নয়। আসুন তারেক রহমানের কড়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি সুফিয়া আক্তার বনু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সদস্য সচিব শহীদুল্লাহ প্রমুখ।